নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ কিন্তু চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিলি চিকেন। হ্যাঁ, চিলি চিকেন কিন্তু খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। সেটা যদি বাড়িতে হয় তাহলে তো আর কথাই নেই। পরিমাণে স্বাদে দুটোই কিন্তু বেড়ে যায় তখন। তো আমি তার জন্য চিকেন নিয়েছি। চিকেনটাকে কিন্তু ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কিলো মতো চিকেন আছে। তো সেটাকে চিকেনের ওই চিলি চিকেনের মতোই আর কি পিস করে করে কেটে নিয়েছি কিন্তু। তোমরা কিন্তু হাড় ছাড়া হাড় শুদ্ধ দুটোই নিতে পারো। আমি কিন্তু এখানে মিক্স করেই নিয়েছি। তো দেখো এইরকম সাইজ ঠিক হবে চিকেনটার। তো এই যে এরকমভাবেই চৌকো চৌকো মানে মোটামুটি মিডিয়াম সাইজ করেছি, খুব বেশি ছোটো না খুব বেশি বড় না। হাড় শুদ্ধ সলিড সবই আছে, মেশানো আছে এতে, কারণ একটু হাড় শুদ্ধ মাংস না খেতে কিন্তু দেখবে ভালো লাগে। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটা ডিম নিয়েছি। একটু কর্নফ্লাওয়ারে দেবো, সেটা আমি পরে অ্যাড করছি। তো এখানে মোটামুটি একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। ব্যাস, এটা দিলেও আদাটাকে গ্রেট করেও দেওয়া যায়, আদা রসুনটাকে কোনো তাতে অসুবিধা হয় না। তো এই যে দিয়ে দিচ্ছি আমি এখানে। এইগুলো দিয়ে কিন্তু আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো মোটামুটি যতক্ষণ রাখা যায়, যার হাতে যতটা সময় আছে ঠিক ততটাই তোমরা রেখো। আমি এখানে মোটামুটি ওই 20-25 মিনিট মতো রেখেছিলাম। আধ ঘন্টা এরকম রেখে দিলে, মানে খানিকক্ষণ রেখে দিলে কি হয়, মানে ভালোভাবে চিকেনের মধ্যে মশলাগুলো ফ্লেভারটা আর কি ঢুকে যায় ভালো মতো। তো এইটাই ভালোভাবে কিন্তু দেখো মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু ভিনিগার বা লেবুর রসও অ্যাড করা যেতে পারে। আমি কিন্তু আর দিলাম না, তোমরা চাইলে 1 চামচ লেবুর রস বা 1 চামচ ভিনিগার কিন্তু এর মধ্যে দিতে পারো। তো এই যে ভালো মতো কিন্তু সমস্ত মশলাগুলোকে একসাথে কিন্তু নিয়েছি। তার আগে আমি আরেকটা জিনিস হচ্ছে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিন্তু চিকেনটার মধ্যে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এই দেখো একটু জল ছেড়ে গেছে, যেহেতু পেঁয়াজ দিয়ে মাখা রয়েছে সেহেতু কিন্তু জল ছেড়ে গেছে। তো এর মধ্যে দেখো দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। চিনিটা দিলে কি হয়, একটু ব্যালেন্স হয়, নুন চিনি থাকলে একটু ব্যালেন্স হয়। অনেকে আবার চিনিটা অ্যাভয়েড করেন, যারা খান না তারা অবশ্যই অ্যাভয়েড করে যেতে পারেন, কিন্তু আমার ফ্লেভারটা ভালো লাগে তাই জন্য কিন্তু আমি দিয়েছি। আর এখানে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য ঝাল হওয়ার জন্য দিয়েছি। আর ওটা গোলমরিচ গুঁড়ো ছিল, সেটা আমি দেবো হচ্ছে লাস্টে। আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে 3-4 বড় চামচের হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো কিন্তু এটা আমি একটু মেখে নেবো আবার। ব্যাস মিক্স আমি করে নিচ্ছি ভালো মতো করে। কর্নফ্লাওয়ার অ্যারারুট একই, যে আর যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবেন সেটা দেবেন। এর সাথে একটু ময়দাও অ্যাড করা যায়, কিন্তু আমি আর ময়দাটা দিলাম না, আমি শুধুমাত্র কিন্তু কর্নফ্লাওয়ারটাই দিলাম। ব্যাস ম্যারিনেট করা কিন্তু আমার কমপ্লিট। এবার খানিকক্ষণ এটাকে রেখে দেবো রেস্টে, 10-15 মিনিট যা হোক রেখে দেবো। দিয়ে কিন্তু তারপরে আমি চিলি চিকেনটা বানানোর মানে শুরু করব আর কি। তো এই যে পুরোপুরি ম্যারিনেট করা আমার রেডি। লাস্টে একটু দিয়ে দিলাম কিন্তু সাদা তেল। তেলটা দিলে কি হয়, মশলাগুলো গা থেকে ছেড়ে যায় না, মশলাটা ভালোভাবে চিকেনের গায়ের মধ্যে কিন্তু লেগে থাকে। তো আর এই যে দিয়ে দিলাম একটু সয়া সস। এগুলো পুরোপুরি ফ্লেভারের জন্য, কালারের জন্য কিন্তু এগুলো ইউজ করা হয়। তারপর দিয়ে দেবো একটু টমেটো সস। ব্যাস এই হচ্ছে ম্যারিনেশন আমার কিন্তু একদমই এবারে কমপ্লিট। ভালোভাবে আবারও একটু মেখে নিলাম। ব্যাস চিকেনের কিন্তু চিলি চিকেনের এই যে এটা কিন্তু পকোড়া, এটা কিন্তু পকোড়া হিসাবেও খাওয়া যায়, দারুণ দারুণ টেস্টি লাগে। আর সেই পকোড়াটাকেই তো আমরা চিলি চিকেনের রূপে আর কি নিয়ে আসি। যারা আমরা চিলি চিকেন মানে এমন একটা খাবার যেটা খেতে ভালোবাসে না এমন কোনো মানে মানুষ দেখিনি আমি যে চিলি চিকেন খেতে ভালোবাসে না। যারা মাংস খায় না তারাও কিন্তু চিলি চিকেন এখন খেতে মানে ভালোবাসে। চিলি চিকেনটা এমন একটা খাবার। তো এই যে ভালো মতো কিন্তু হয়ে গেছে ম্যারিনেটটা। এবারে আমি এটাকে হচ্ছে এই যে আগে একটু তেল গরম করতে রেখে দিয়েছিলাম কড়াতে, তো তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটা একটা করে। মোটামুটি একটু বেশি পরিমাণ তেলে মানে ডুবো তেলে এটাকে ভাজতে হয় মোটামুটি। তো এই যে ভালো মতো ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করা যাবে না, তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে মিডিয়াম টু লো। তাহলে কিন্তু চিকেনগুলো খুব ভালো মতো সিদ্ধ হবে, ভেতর অবধি সিদ্ধ হয়ে যাবে। তাহলেও বেশি জোরে দিলে কি হবে, ওপরটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামভাবেই করে এটাকে ভাজতে হবে। তো এই যে ভেজে নেবো সবগুলো। কয়েকটা ব্যাচে আমাকে ভাজতে হবে, যেহেতু যে যে পরিমাণে চিকেনটা নিচ্ছেন ঠিক সেই পরিমাণে কিন্তু তোমরা ওই মশলার কোয়ান্টিটিটা কম বেশি করে নিতে পারো। আমি যেহেতু এখানে একটু বেশি পরিমাণে করছি সেহেতু আমি কিন্তু সেই অনুযায়ী, সেই আন্দাজ অনুযায়ী কিন্তু আমি মশলা নিয়েছি এখানে। আর নুনটা তো সবার যে যার স্বাদ মতো, যে যার স্বাদের উপরে নির্ভর করে নুন আর ঝালটা। মানে কেউ একটু কম বেশি সবাই আমরা খেয়ে থাকি আর কি। কেউ ঝাল বেশি পছন্দ করে, কেউ একটু নুনটা বেশি পছন্দ করে। তো সেহেতু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু
সেটা অ্যাডজাস্ট করে নেবে। দেখো পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পকোড়াগুলো কিন্তু শুধুই 2-4টে খেয়ে নিয়েছিলাম, এত দারুণ লেগেছিল খেতে। পকোড়া ভাজা কমপ্লিট, মোটামুটি 3টে ব্যাচে আমাকে কিন্তু এটা ভাজতে হয়েছিল। তুলে নেব এবারে। এই পকোড়াগুলো কমপ্লিট, এগুলো তুলে নিয়ে আবার কিন্তু পরের ব্যাচটা দিয়ে দেবো ভাজতে। এই যে চিলি চিকেন এমন একটা খাবার যেটা হচ্ছে ভাতের সাথে তো অতটা ভালো লাগে না, যারা ভালোবাসে তারা খায় মোটামুটি, কিন্তু বেশিরভাগ এটা যায় নান বলো, লুচি, পরোটা, রুটি, সবার সাথে, লাচ্চা পরোটা, সমস্ত কিছুর সাথে কিন্তু চিলি চিকেনটা যায়, ফ্রাইড রাইস, বিরিয়ানি, সবার সাথে। আমার তো ভীষণ প্রিয় এই চিলি চিকেনটা, মানে যে কোনো মাংসের রেসিপি থেকে চিলি চিকেনটা সব থেকে বেশি হচ্ছে প্রিয়। তো এই যে দেখো এই পকোড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেল, এরপরে কিন্তু পরের ব্যাচটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই পর্যায়ে বলে দিচ্ছি, যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাইকে একটু অনুরোধ করব ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য, যদি ক্লিক করেই থাকো ভিডিওটা তাহলে কিন্তু একটু ফুল ওয়াচ করে দিও। তো এই যে হয়ে গেছে, এর থেকে কিন্তু একটু তেল আমি এবারে কমিয়ে নেব। আর নিত্য নতুন ভিডিও এরকম পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এইরকম রান্নার ভিডিও কিন্তু আরও আসবে। যারা আমার নতুন বন্ধুরা রান্না সবে শিখছো বা যাদের নতুন বিয়ে হয়েছে, রান্না অতটা হয়তো পারো না, তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল। তো এখানে দিয়ে দিচ্ছি আমি দেখো রসুন কুচি দিয়ে দিলাম। আর এখানে এই যে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি 4 টুকরো করে, যেরকম তোমরা জানো চিলি চিকেন আমরা খাই যারা তারা জানি। আর হচ্ছে ক্যাপসিকামটাকেও সেইভাবে কেটে নিয়েছি। ব্যাস এইটাকে কিন্তু এবার ভালোভাবে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু লঙ্কা, এই যে লঙ্কা কেটে রেখেছিলাম। চিলি চিকেন তো চিলি তো পড়বেই তাতে। আমি আজকে চিলি সস, শেজওয়ান সস কিছু ইউজ করিনি, ওগুলো দিয়েও করা যায়, কিন্তু আমি একদম নর্মাল সাদামাটাভাবে যে উপকরণগুলো আমাদের সব সময় হাতের কাছে থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা আজকে করার চেষ্টা করেছি, যাতে আমার সমস্ত বন্ধুরা রান্নাটা করতে পারো। আর এর স্বাদও কিন্তু হয় অসাধারণ। বাইরে চিলি চিকেন তুমি খাবে আর ঘরের চিলি চিকেন কিন্তু আলাদা টেস্ট, কেননা বাইরে এত পরিমাণে মশলা দেওয়া হয়, আজিনামোটো দেওয়া হয়, সেগুলো কিন্তু শরীরের পক্ষে ভালো না। তো তুমি এরকম সাদামাটাভাবেই নর্মাল অল্প কিছু জিনিস দিয়ে করবে, দেখবে সেটা কিন্তু খেতে খুব ভালো হয়। প্লাস পরিমাণও কিন্তু অনেকটা হয়, বাইরে যে টাকা দিয়ে আমরা যে পরিমাণটা কিনবো তার থেকে 3 গুণ বেশি পরিমাণ আমাদের কিন্তু ঘরে সেটা হয়ে যায়, যদি একটুখানি কষ্ট করে এটা বানিয়ে নিতে পারো। তো দেখো আদা বাটাও দিয়ে দিলাম আমি, পেঁয়াজ লঙ্কাটা ভাজার পরেই, পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজার পরেই কিন্তু দিলাম, তা নাহলে কিন্তু আদাটা কড়ায় লেগে যায়, পেঁয়াজ ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা যায় না সেই কারণে। তো এখানে একটু জলের মধ্যে এই যে 2-3 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 2 চামচ মতো দিয়েছি, বড় চামচের 2 চামচ। এখানে একটুখানি হচ্ছে সয়া সস দিয়েছি, আর এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি। বেশি করে টমেটো সসটা লাগে এতে। এইসব চাইনিজ জিনিসের এই একটাই হচ্ছে অস্ত্র, সেটা হচ্ছে সস। এই সসটাই কিন্তু তোমাকে ভালো মতো করে দিতে হবে। যারা সয়া সসটা খাও না, অনেকে আবার একটু লাল লাল খেতে পছন্দ করো, তারা কিন্তু এই সয়া সসটা অ্যাভয়েড করে যেতে পারো, তাহলে কালচে ভাবটা আসবে না। আমার আবার একটু কালচে কালচে ভাবটা ভালো লাগে, একটু ব্ল্যাক ব্ল্যাক হবে, তো সেটা কিন্তু বেশ ভালো লাগে, তো সেই কারণে কিন্তু আমি সয়া সসটা দিলাম। এই যে দিয়ে দিলাম জল, এরপরেই কিন্তু ওই যে সসের ওইটা দিয়ে দেবো। যে যে পরিমাণে গ্রেভি খেতে পছন্দ করো সে ঠিক সেই পরিমাণেই কিন্তু হচ্ছে জলটা দেবে, কেননা এটা বসে গেলে মানে যতটা জল দেবে তার থেকে ততটা কিন্তু থাকবে না, ঠান্ডা হলে কিন্তু একটু বসে যায়, তো সেই বুঝে কিন্তু জলটা তোমরা দেবে। এখানে আমি মোটামুটি ওই 1.5 গ্লাস মতো জল দিয়েছি। দেখো কালারটা এবার কিন্তু আসতে শুরু করেছে, আর এই যে চিনিও দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। ব্যাস গ্রেভি আমার কিন্তু একদম রেডি, ফুটে উঠলেই জাস্ট চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস চিকেন কিন্তু এই যে চিলি চিকেনের জন্য কটা আমি পকোড়া উঠিয়ে রেখেছিলাম আমার মেয়েদের জন্য, তো যেহেতু পুচকু মেয়ে সে তো খেতে পারবে না আমার ছোটো মা, তো সেই জন্য তার জন্য একটু পকোড়া রেখে বাকিগুলো কিন্তু আমি সব দিয়ে দিলাম হচ্ছে এই যে চিকেনের মধ্যে। এইভাবে কিন্তু অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে খেতে। আর একবার করে যদি খাও তারপরে কিন্তু আবার তুমি বানিয়ে খাবে, এটা এতটাই টেস্টি হয়। তো এই যে মোটামুটি কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে চিলি চিকেন রেডি। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও, এটা রুটির সাথে খেতে পারো, লুচির সাথে খেতে পারো, পরোটার সাথে খেতে পারো। দেখো অসাধারণ কিন্তু দেখতেও হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে মারাত্মক, কিন্তু খেতে কেমন হয়েছে তোমরা কি করে জানবে, সেটার জন্য কিন্তু তোমাকে এটা বানিয়ে খেতে হবে। তো এই যে যেটা দেখিয়েছিলাম গোলমরিচ গুঁড়োটা দেখো দিয়ে দিলাম, আর ওপাশ থেকে জানলা থেকে এমন হাওয়া এসছে দেখো, আমার যে চোখে পড়েনি সেটাই ভাগ্য ভালো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে, গোলমরিচটা দিলে কিন্তু একটু আলাদা মানে স্বাদ হবেই গোলমরিচটা দিলে,
গোলমরিচ ছাড়া একরকম লাগে, গোলমরিচটা দিলে কিন্তু একদম সেই দোকানের মতো ফ্লেভারটা চলে আসে, দারুণ। তো ব্যাস এই ছিল আজকে আমাদের রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু বানিয়ে ট্রাই করে দেখো কেমন হচ্ছে। আর আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন অনেক অনেক ভিডিও আসবে, যেহেতু আমার এটা নতুন চ্যানেল, অনেক ভিডিও আসবে এতে রান্নার। তো তোমরা কিন্তু একটু পাশে থেকো। তো দেখো এই যে চিলি চিকেন আমার রেডি, বড় মাকে ভাতের সাথে সার্ভ করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি রেসিপিতে।